তাহলে বাঙালি কি দাঁড়ালো? 2 দিন ধরে সব দেখে শুনে এটা মনে হয়েছে যে আপনার যদি মনে হয় স্বনামধন্য প্রশাসনিক অধিকর্তাদের কাউকে মনের সুখে গালাগালি দেবেন, যা সংবিধান বহির্ভূত, অভিধান বহির্ভূত, অশ্রাব্য এবং অশ্লীল, অশ্রবণীয়, এরম গালাগালি যদি কাউকে দেওয়ার ইচ্ছা হয়, তাহলে পরে ডাক্তারের কাছ থেকে একটা প্রেসক্রিপশান লিখিয়ে নেবেন, যেখানে 2-4টে ঘুমের ওষুধ বা অন্যান্য জাতীয় ওষুধ লেখা থাকে। ব্যাস, আপনি খাচ্ছেন কি খাচ্ছেন না সেটা বড় কথা নয়, আগে দিয়ে নেবেন। তারপরে যদি আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়, একগাল হেসে মুখ কাচুমাচু করে বলবেন, আমি ঠিক বুঝতে পারিনি কি বলতে কি বলেছি, আসলে 1000 রকমের ওষুধ খাই তো ঠিক বুঝতে পারিনি কখন কী ওষুধের কোন রিয়াকশান হয়ে গেছে। ব্যাস, 7 খুন মাপ, 7 খুন মাপ। অবশ্যই এটা খালি সরকারের অধীনস্থ কোনো কর্মী সমর্থক নেতা মন্ত্রীর জন্য প্রযোজ্য। ভুলেও নিজে এই কাজটা করবেন না। যারা অন্তত আপামর সাধারণ মানুষ বলতে যাদের বোঝায়, কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সদস্য কিংবা সমর্থক, তাহলে পরে আপনার কিন্তু এই ওষুধের প্রেসক্রিপশান আপনার পেছনে ঢুকবে। পাশাপাশি আপনার বাড়িতে শুধু লোকাল থানা নয়, লালবাজার, টালবাজার, এনএসিপি যা যা আছে আর কি রাজ্য প্রশাসনের আন্ডারে, দেখবেন আপনার পাড়ার লোক সংখ্যা থেকে পুলিশের সংখ্যা বেশি হয়ে গেছে, মালটাকে তুলে নিয়ে আয়। আইন আদালত পরে বুঝে নেব। আপনার 1000 একটা সাজা হতে পারে, আপনার বিনা অপরাধে আপনাকে জেলবন্দি করে রাখা যেতে পারে, কিংবা কোর্টে নিয়ে এসে 1000 লাঠিচার্জ এই চার্জ করবার পরে আপনার বেরিয়ে যাবে আপনার ওখান থেকে আপনি কোনো একটা ক্রাইম করেছেন বা কোনো একটা ক্রাইমের লোকের সাথে যুক্ত, কিংবা আপনি ক্রাইমের অন্তর্ভুক্ত, এতদিন গা ঢাকা দিয়েছিলেন। এইটাই প্রমাণ হবে। বর্তমান রাজ্যের আইনি ব্যবস্থা এই জায়গাটায় পৌঁছেছে, এটা পরিষ্কার। আম আদমি সাধারণ মানুষের বুঝতে অসুবিধা নেই। আমি শুধু একবার স্মরণ করিয়ে দিলাম, রাজ্য সরকার এখন এই পন্থাতেই চলছে। কাজেই তবু একবার চেষ্টা করে দেখতে পারেন, কোনো ভালো ডাক্তার যদি হয়, হয়তো আপনার যদি ভালো উকিল থাকে, আপনি বেঁচে যেতে পারেন। অন্তত গালি দিয়ে বেঁচে যেতেই পারেন। তার মধ্যে যদি মাথায় অক্সিজেন কম টম ঢোকে, সেটা তার সোনায় সোহাগা। এটা হচ্ছে বাংলার একমাত্র আইনি ব্যবস্থা, যেখানে আপনার আমার কিচ্ছুটি করার নেই। সরকার, এই সরকার যতদিন আছে, পথের কাঁটা পরিষ্কার করুন।